খাওয়া দাওয়া কমপ্লিট করে দাও। বাড়ি যাচ্ছি। জিনিসটা সত্যি খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো মেয়েদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই আসে, কিন্তু সব কিছু এই হাসির মাধ্যমেই আমরা সব কিছু বহিঃপ্রকাশ করি। কথাটা ঠিক হলে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, ব্লগটা নিয়ে চলে এলাম সকাল সকাল। তো রাতের ব্লগটা ছিল মামাবাড়িতে কার্তিক পুজোর ব্লগ। তো সকালে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল, তাই চলে এসেছিলাম সকাল সকাল বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে। তো আমরা বসে গেছি এসে একদম ঠাকুর প্রসাদ খেতে। তো তোমরা খাবে তো চলে এসো। আর কি বলবো, ব্লগটা অনেক দিন হয়ে গেল। তোমরা ভাবছো দিদিভাই পুরনো ব্লগগুলো এত দেরি করে দিচ্ছে কেন? সত্যি বলছি, মেয়েদের জীবনে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা আর কতটা ব্যস্ততার মধ্যে এই ব্লগগুলো তৈরি করি, যে প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্লগগুলো তৈরি করেও এডিট করে ওঠা বা গ্যালারি ভর্তি করে নেওয়া, এটাই কি মেয়েদের জীবন? আমি বুঝতে পারি না। তো এই ব্লগটা বানাতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কতদিন হয়ে গেল ব্লগটা আমার গ্যালারিতে পড়ে রয়েছে, একদম একদম মাটি চাপা পড়ে। তাই ভাবলাম তোমাদের জন্য কিছুটা ব্লগ দেওয়া যেতে পারে। আমার কাছের বন্ধুরা আমাকে মিস অবশ্যই করে প্রতিদিন একটা ছোট্ট ব্লগের জন্য। তাই নিয়ে চলে এলাম মামাবাড়ির দ্বিতীয় দিনের ব্লগটা, যে প্রসাদ খেতে গেছিলাম। তো প্রসাদ খেতে তো গেলাম এবং সকলে মিলে খুব আনন্দও করলাম, কিন্তু আমার সাথে সেই দিন যা ঘটেছিল বন্ধুরা, এই পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না আমার সাথে সেদিন কি ছিল জীবনে। তো আমি ভাবতেই পারিনি আমার জীবনে এটা ঘটে যাবে। তো বন্ধুরা চলো, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা যেহেতু শুরু করেছি, ব্লগের কথাই আরম্ভ করি। তো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের ওয়েলকাম জানাতেই ভুলে গেলাম। সকলকে জানাই আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা এবং আগামী দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা দিলাম। বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগে একটু জানিও, আমি এত কষ্ট করে ব্লগগুলো বানাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু সোফাতে বসে একটু তোমাদের সাথে খুনসুটি করছিলাম। তারপরে বন্ধুরা, মামাবাড়ি থেকে বেরিয়ে দেখি সামনে বড় পুকুরে একটা সাপ যাচ্ছে। তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, তাও ক্যামেরাটা অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো সাপটা চলে যাচ্ছে। তো আমরা গ্রামের বউঝি, তো তাই ছোট ছোট জিনিসগুলোকে খুব ভালো লাগে, তাই সেইগুলোই শেয়ার করতে আমি পছন্দ করি। তো তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেমনই তেমনই তোমাদের কাছে একদম প্রকাশ্যে আসি। তো বন্ধুরা চলো ভিডিওটা করতে থাকি। তোমাদের যেহেতু ভিডিওটা দিয়েছি, তো ভিডিওটা তো শেষ করতেই হবে বন্ধুরা। তো আমার দুঃখজনক ঘটনাটা এই রাস্তায় যেতে যেতেই হবে। তো ভালো অবস্থায় তো রাস্তায় বেরিয়েছিলাম, রাস্তায় যেতে যেতে দেখলাম আমাদের কার্তিক বাবা ছেলে যাই বলো না কেন, ও বাড়ি ফিরছে মায়ের কাছ থেকে। আবারও কোনো দূরে চলে যায় জানি না, কার্তিক বাবা বাড়িতে থাকতে থাকতে কেনই বা দূরে ওকে গাছে রেখে দিয়ে আসা হয় পূর্বাপুরুষ অনুযায়ী, সেটা আমারও জানা নেই। তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই পথে ঠাকুরকে প্রণাম করে আমি রাস্তা পেরোচ্ছিলাম বন্ধুরা। কিছু মুহূর্তের জন্য খুব আনন্দ লাগছিল, তিনজনে ছিলাম সাইকেলে, কিন্তু আমার সাথে এই বিপজ্জনক ঘটনাটা ঘটেই গেল। কি হলো জানো বন্ধুরা, আমি সাইকেল থেকে পড়েই গেলাম, কিছুটা ইনজিওর হয়েছি। এখনও পর্যন্ত তোমরা নিশ্চয়ই আমার হাতে কিছু কাটা দাগ দেখতে পাও, কারণ ওইটা সাইকেলে পড়েই হয়েছিল। কারণ ভিডিও করাতে দেখতে অবশ্যই পাও তোমরা। তো বন্ধুরা, বাড়ি তো ফিরলাম, ব্লগটা তারপরে ভাবছিলাম এইটুকুনি দেব, কিন্তু বাড়ি ফিরে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই ব্লগটা একটু বড় করে দিলাম তোমাদের জন্য। তো তোমরা ভাবছো দিদিভাই ব্লগ শেষ করে আবার ব্লগ বানালো, তো এইভাবেই মনটা করে নিয়েছিলাম, এটাও তোমাদের প্রকাশ করলাম। তো বাড়িতে এসে স্নান সেরে, ইনজিওর তো হয়েছিলাম, অনেকটা কষ্ট পেয়েছি। তারপরে বাড়ির কাজকর্ম তো কিছু থাকে সকালে, সেগুলো শেষ করে স্নান সেরে বাড়ির পুজোটা সেরে নিচ্ছিলাম। যাই হোক, সেদিন যাক রান্নাবান্নাটা ছিল না, বাড়ির পাশে কাকুর ঘরে নেমন্তন্ন ছিল, তাই বাড়ির সকলেরই ডাক, তো সেখানেই খেতে যাব। তাই একটু তাড়া নেই, তাই এসে চটজলদি করে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছিলাম।
তো বন্ধুরা, আমার সাথে যে এইটা ঘটবে আমি কোনো দিন ভাবতে পারিনি, যে ভালো মানুষটা গেলাম আর ফিরে এলাম। তাই প্রথমেই বলেছি, মানুষের জীবনে দুঃখ, বেদনা, যন্ত্রণা মেয়েরা সত্যি চাপা রাখতে পারে না, এক মুঠো হাসিতেই সব কিছু ভুলিয়ে দেয়। তো বন্ধুরা, এখনও যে ব্লগটা করছি তোমাদের জন্য অনেকটা কষ্টের সহিত করছি, তাও তোমরা এতটা কষ্ট করে আমার ব্লগটা পুরো দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা থাকলো। এরকম ব্লগ যদি পেতে চাও, যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠার চিন্তা ভাবনা করছো, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, বন্ধু হয়ে যাও ফলো করে দিয়ে, আর কি বলবো, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রথম পাতেই দিয়ে দিলাম তোমাদেরকে ফ্রাইড রাইস, আর ছিল সোয়া চিল্লি, আর ছিল কুমড়োর চপ। তো কেমন লাগে বলো, পাতটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা কি করছি? খাচ্ছি এখন, এখন ভালো হচ্ছে। এখন খেতে পারছে না, পাত পুরো ভর্তি। কি অবস্থা আমাদের, আমার দুজনে এক, খেতেই পারি না। ভালো করে ধু, ওকে ক্যামেরা করছি আমি কিন্তু। কমতে টাকা করে টাকা, খাওয়া দাওয়া কমপ্লিট, হালকা করে দাও। বন্ধুরা, দেখতেই পেলে শেষ অবধি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ ধুয়ে নিলাম। তারপরে সামনে চেয়ার ছিল, একটু বসবো ভাবলাম। তো আমার ভাইয়ের মেয়েটা বলল একটু যে মা বসবো। আমি বললাম তুই বস, আর আমি তোকে একটু ক্যামেরা করি। তো আমরা ওই দিনটা এইভাবে কাটিয়েছি। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি কখনো ভাবিনি, কল্পনাও করিনি বন্ধুরা। তো তারপরে বাড়ি ফিরে এসেছিলাম, আর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মাও এসেছিলো সঙ্গে, কারণ মামা বাড়ি তো পাশেই, তো মা এসেছিলো তার বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছে আমার বাড়ি হয়ে। তো তোমাদেরকে একটু টাটা করে নিচ্ছি, মাকে গাড়িতে তুলে দিয়ে আসবো। আবারও মা আমার বাড়িতে চলে এলো, হয়তো 4-5 বার। তো অবশ্যই ব্লগ দেখে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে থেকো পাশে। ওকে, বাই।